السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اخلاص سے قربانی کرے مرد مسلمان، اخلاص سے قربانی کرے مرد مسلمان، तुम शौक से कुर्बानी करो बंदाए रहमान। तुम शौक से कुर्बानी करो बंदाए रहमान। ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये हुक्म खुदा सूरह कौसर में दिया है। ये सुन्नत है इब्राहीम की कुदरत रहमा,
ये सुन्नत है इब्राहिम की कुदरत रहमा, अल्लाह का निशानी भी कुर्बान का फरमा, अल्लाह की निशानी भी कुर्बान का फरमा, वो साद का भी सामान है ये जियावत रहमा। 10 साल मदीना में ते महबूब खुदावन, 10 साल में ते महबूब खुदावन, हर साल बराबर किया बन कुर्बान। ठीक है बुद्धा, हर साल बराबर किया बन कुर्बान। किरदार इब्राहिम इस्माइल आया है, किरदार इब्राहिम इस्माइल आया है, इखलास खलीली से मिला हमको ये कुर्बान, इखलास खलीली से मिला हमको ये कुर्बान। आलम बालम लर्जा बढ़ गया, खुशूर आलम लर्जा आ गया, सफरुस्तों ने कहा यू ऐ खुदा, सफरुस्तों ने कहा यू ऐ खुदा, कि सबसे ये हुक्म हुआ। अल्हम्दुलिल्लाह, আমরা সকলে মহান আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 1 বছর পর ঘুরে ফিরে আবার আমাদের জন্য এনে দিয়েছেন ঈদ উল আজহা। অথচ এই ঈদ উল আজহার গত বছর অনেক ভাইরা কুরবানি করেছিলেন। দুনিয়ার মধ্যে আমাদের মতো ঈদের নামাজ পড়ার জন্য এসেছিলেন, অনেক খতিবরা বয়ান করেছিলেন, অনেক মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব দুনিয়াতে ছিল, কিন্তু আজকে অনেকে দুনিয়ায় নাই। ঠিক না বেটে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে দয়া করে মায়া করে হায়াতে তয়্যিবা দান করে আল্লাহর ঘরে বেহেশতের বাগানে ঈদের নামাজ পড়ার জন্য আসার বসার তৌফিক দান করেছেন, আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি আনন্দ রেখেছেন, দুটি ঈদ রেখেছেন। একটা হলো ঈদ উল ফিতর, আর একটা হলো ঈদ উল আজহা। ঠিক না? তাহলে ঈদ অর্থ আনন্দ, মুসলমানের জন্য আনন্দের বিষয় হলো ঈদ। আবার এই ঈদের দিনও ফজিলতময় এবং ঈদের রাতও ফজিলতময়। আল্লাহর দরবারে আজকে সবচেয়ে প্রিয় আমল হলো মিন ইহরাকিদ দাম, রক্তপাত ঘটানো, অর্থাৎ কুরবানি করা। কি করা? রক্তপাত ঘটানো মানে এক অপরকে হত্যা করা, এটা না, ছুরি মারা না। কি করা? কুরবানির জন্তু আল্লাহর নামে জবাই করা। কার নামে? এটাই আল্লাহর দরবারে আজকে এই আমলটাই পছন্দনীয় আদম সন্তান। এই কুরবানির ইতিহাস আমরা সকলে জেনেছি। কুরবানি সর্বপ্রথম কুরবানির সূচনা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল থেকে। ঠিক না? তাহলে যে ব্যক্তি মুত্তাকি ছিল, আল্লাহওয়ালা ছিল, সে আল্লাহর নামে কুরবানি করার জন্য পাহাড়ে রেখে এসেছিলেন হাবিল।
সাথে ছিল কাবিল। আদম আলাইহিস সালামের জোড়া জোড়া সন্তান হয়েছে। আমরা সবাই কার সন্তান? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আদি মা হযরত হাওয়া আলাইহিস সালাম। মাও এক, বাবাও এক। এখন সেখান থেকে সন্তান হয়েছে। কি হয়েছে? সন্তান হওয়ার পরে জোড়া জোড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এদের বিয়ে কিভাবে হবে? যেহেতু বাবা মা ভাই বোন তো বিয়ে বসা জায়েজ নাই, আসেনি? কিন্তু আদম আলাইহিস সালামের শরীয়তে ছিল যে জোড়া যার সাথে আসছে তার সাথে বিয়ে বসতে পারবে না, ভিন্ন জোড়ার সাথে বিয়ে বসতে হবে। কি বসতে হবে? কিন্তু হাবিলের সাথে যে মেয়েটা আসছে আকলিমা, কি নাম? এই আকলিমা, উনি বলছে না, কাবিল এবং হাবিল দুটা নাম। কয়টা নাম? এই দুই ভাইয়ে আকলিমাকে বিয়ে করার জন্য ভাগ হয়েছে। তাহলে হাবিল এবং কাবিল, হাবিলের সাথে যেটা সুন্দর, কাবিলটা সুন্দর, এই জন্য হাবিল কাবিলকে কি করলেন? হত্যা করলেন। লম্বা ইতিহাস বলেছিলাম জুমার আলোচনায়। কিন্তু আল্লাহ ওদেরকে যেন ঝগড়া না হয়, মীমাংস হয়ে যায়, আল্লাহর হুকুম পালন করার জন্য বলছিল যে কুরবানি করো। যার কুরবানি কবুল হবে সে এই মেয়েটাকে বিয়ে করবে। যখন হাবিলের কুরবানি কবুল হয় নাই, হাবিল কাবিলকে কি করে দিলেন? হত্যা করে দিলেন। তাহলে কুরবানির সূচনা কোথা থেকে? আদম আলাইহিস সালামের এই সন্তান দুইটা থেকে আবিষ্কার হয়েছে। কবরও সর্বপ্রথম কবর হাবিল কাবিলের কবর দিয়ে শুরু। কোনটা দিয়ে শুরু? তাহলে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের বাম পাজের বাঁকা হাত থেকে আল্লাহ সৃষ্টি করেছেন মা হাওয়াকে। এই জন্য স্ত্রী হলো শরীরের অংশ। কার? আদম আলাইহিস সালাম, আমাদের নাবাদ দেখেন। তাহলে আল্লাহর বিধান পালন করেছে কে? হাবিল, কাবিল। কিন্তু হাবিল পালন করে নাই। ও কি করলেন? নিজের ভাইকে হত্যা করলেন। কি করলেন? তাহলে সর্বপ্রথম পৃথিবীর হত্যাকারী কে? হাবিল। কে? হাবিল। বুঝা যাচ্ছে? তাহলে সর্বপ্রথম খবর পেয়েছে কে? কাবিল। কে পাইছে? ও নেককার। ও কি? যিনি হত্যাকারী সে ব্যক্তি কিন্তু দোষী হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআন বলছে আল কতলু বিল কতলি, যদি কেউ যদি কাকে হত্যা করে তার বিচার হলো তাকে হত্যা করা। কি করা? বলেন, আপনার বলেন, কি করা? কোরআনের ভাষায় হলো কেউ কাকে যদি হত্যা করে তার বিচার কি হতে হবে? হত্যায় হতে হবে। বর্তমান তো ফাঁসি, ওটা না, দাড়ি কথা হত্যা করা। কি করা? তাহলে আমরা বুঝতে পারলাম কুরবানির সূচনা হযরত আদম আলাইহিস সালামের এই দুজন সন্তান থেকে শুরু, অথবা আদম আলাইহিস সালাম থেকে শুরু, ঠিক কিনা? তাহলে আল্লাহ যে ব্যক্তিটা কবুল করেছে আমাদেরটা ওই ব্যক্তির মতো কবুল বলা হইতে হবে, এটাই বোঝাচ্ছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম কত অন্যান্য নবীরক্ত করেছে। আদম আলাইহিস সালাম পর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ৮৬ বছর বয়সে, কত বছর? সন্তান দুনিয়াতে আল্লাহ দিয়েছেন। কিন্তু সন্তান পাওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ দোয়া করেছে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। কি সন্তান? বলেন। তাহলে সন্তান চাইতে হবে কার কাছে? বলেন, আরো জোরে বলি, আল্লাহর কাছে। কিন্তু যদি সন্তান চাই, সন্তান পাওয়া যায় এর দরপর হাতে পয়লা তাহে জো আহিলে তাহে ওহার মুখসুদ কো। আল্লাহর দরবারে যে উদ্দেশ্য বান্দা হাত তোলে, ওই বান্দা ওই উদ্দেশ্য আল্লাহ সফল করে, পুরা করে।
যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছে 1 বছর 2 বছর নয়, কয় বছর? বরাবর দীর্ঘ 86 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তাআলা সেখানে কি একটা নেককার সন্তান দান করেছেন হযরত ইসমাঈল, এবং আরেকটা সন্তান দান করেছে, তা না হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। দুটোটা ভাই পয়গম্বর, বাবাও পয়গম্বর। সবাই সুবহানাল্লাহ বলি। এই সন্তানের মায়া বেশি না আল্লাহর মহব্বত বেশি, সেটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা যখন দেখতেছে ইব্রাহিম শুধু সন্তানের জন্য পাগল ভরে গেছে, ঠিক আছে, আল্লাহর ইবাদত করেই বারবার সন্তানকে খুঁজে। কারণ 86 বছর বয়সে যে একটা সন্তান হয়, বলুন তো ভাই, এটা খুশির আত্মহারার কোন সীমা আছে? কারো যে 1 বছর বড় হয় কত খুশি, 5 বছর বড় হলে কত খুশি, 10 বছর বলে আরো কত খুশি, 20 বছর বড় মানুষ কত খুশি হয়ে যায়, হয় কিনা? আবার অনেকে সন্তান পালে, সন্তান যদি না হয়, এমন আমি নিজের চোখে দেখেছি অনেককে, বুঝো নাই? অনেকের একটা কথা আছে, ভুল কথা, বলে সন্তান যাদের না হয়, সন্তান পারলে বলে সন্তান হয়, এটা ভুল কথা। বলেন এটা কি ভুল কথা? সন্তান মালিক কে? আপনি। তাহলে অনেকে তো ফালসা আমরা দেখছি, হয় না যে, বুঝলেন নাই? আবার অনেকের হয়ও, আল্লাহ দেখায় আর কি, কি দেখায়? বলে তোর যেহেতু ইমান সেখানে চলে গেছে, আমি আল্লাহ সব পারি, আমার লাগে কেন? আল্লাহ তো আবার বাবা সারও সন্তান পয়দা করছে, কে? কোন নবী বলেন তো? হযরত ঈসা আলাইহিস সালাম। বেপদর পর জন্দ পয়দাও গুণত, ইসলার আদর মেহদা গুইয়াও গুণত। তাহলে আল্লাহ তাআলা বাবা সারও সন্তান পয়দা করতে পারে। আবার যে সন্তান দুলনাতে কথা বলার উপযোগী নয়, ওই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আমিন দুলনাতে কথা বলাতে পারে। কে বলাতে পারে? আল্লাহ। কে পারে? তাহলে আল্লাহ তারা সবকিছু করতে পারে, কে? তাহলে আসেন, আমরা যেহেতু আছে কুরবানির দিন, মূল ইতিহাসের দিকে আমরা চলে যাই। সময় কিন্তু আর বেশি নাই, মাত্র 5 মিনিট মনে আছে না? ওর দিকে দেখেন, আমি ওদিকে দেখতেছি, 5 মিনিট আছে। আর আপনারা যারা ঈদের নামাজ আদায় করবেন তাড়াতাড়ি চলে আসেন। আমরা ইনশাআল্লাহ বরাবর 7টায় আমরা ঈদের জামাত করব। যেহেতু আপনারা সবাই আমাকে জুমার দিন বলছেন হুজুর আমরা 7টায় করব, তাহলে দেরি করলে কিন্তু একটু ব্যতিক্রম হয়ে যায়। সবাই যারা বলছে এরা যদি আসে, আর কারোর জন্য যদি অপেক্ষা করি তাহলে দুর্নাম হয়ে যাবে, ঠিক না ভাই? অন্য মধ্যেও দেখা যায় 7:30 এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে? নিয়ম হলো কোরবানির ঈদের সময় যেহেতু কাজ থাকে, কি থাকে? যেহেতু সুন্নত, নিজের কোরবানির জন্তু জবাই করে সকালবেলা সেখান থেকে গোশত নিয়ে রান্না করে খাওয়া। আমি এখনো কিছু খাই নাই, বুঝলেন নাই? এখন আমাদের দেশে একটা মূল কথা আছে, কি জানেন? বলে যারা কোরবানি করবে গলার মধ্যে যতক্ষণ বলে ছুরি দিবে না জন্তু, ততক্ষণ কিছু খাইতে পারবে না। এটা হলো ভুল। এটা কি? মানুষ পাবলিক শুধু উল্টা বোঝে, কিছু বুঝি না এগুলো কি। রসুল বলছে একটা, আর আমরা শুনি আরেকটা। বর্তমান কিন্তু উল্টা পাল্টা। আর সত্য কথা বললে আমি ওয়াবি, বুঝো নাই? আমি হারেজি, আমরা জাহান্নামী, বুঝো না কথা? যদি ওদের মতো তালে তাল মিলাই চলতে পারি তখন আব্দুল্লাহ হুজুর সুন্নি, বুঝো না কথা? এইটা হলো ব্যতিক্রম। সাহাবায়ে কেরাম কি করে চাপা দেখি আগে। তাহলে আসেন, কুরবানির জন্তু নিজে জবাই করা উত্তম, বলেন? এখন আপনি যদি না জানেন তাহলে অন্যজনের মাধ্যমে জবাই করতে হবে। যদি জবাই করেন তাহলে ওনাকে টাকা দিতে হবে, দিতে হবে। এখন অনেকে কোরবানির গরু বিশাল কিনে, কিন্তু অনেকে ঠিক মতো বুসির টাকাও দেয় না সবাইকে। আর একটা কিনে এটার টাকা অনেক সময় দেনা বাদাল করে, অনেক সময় কি বুসি খাওয়াই এগুলো নিয়ে বাদাল করে, আবার অনেক সময় বন্টনে গিয়ে বাদাল করে, আছে কি নাই? কেউ আমার একটা এটা দেয়, কেউ এটা দেয়। তোমার যদি ওরকম ইচ্ছা হয় তাহলে তুমি একা করিও, কি করিয়েন। কিন্তু যদি শরিকদার হয়ে আমরা কুরবানি করি তাহলে অবশ্যই বন্টনের মধ্যে এক বিন্দু এদার ওদের করা যাবে না, বরাবর দাঁড়ি বেলা ঠিক থাকতে হবে। এখন কি করে জানেননি, বন্টন যখন করে, আমি যেহেতু বাঘে ছিলাম না, সেরকম কিছু জানছি তো, একটু হেরে বাড়াই দে, একটু হেরে বাড়াই দে, একটু হেরে বাড়াই দে, একটু হেরে বাড়াই দে, বলে এইভাবে কি করবো? এখন তো ওজন বরাবর করা যায় না।
বুঝলেন নাই? এটা আপনার চালের দোকান নয়, মনে রাখেন। দোকানদার চাইলে আপনাকে ভাড়া দিতে পারবে, কিন্তু এখানে কিন্তু আপনার মালিক নয়, সবাই কিন্তু মালিক। বুঝলেন নাই? যদি আমরা যদি মাফের মধ্যে ওজনের ধরি, উল্টা পাল্লা করি, তাহলে যে ব্যক্তি বেশি পাইছে, যাকে আমরা বেশি দাম, তাহলে সুদের গুণা হবে। কিসের গুণা? কথা কয় না, কিসের গুণা? সুদের গুণা হবে। সুদের গুণা করলে জাহান্নামে যেতে হবে। বলেন কোথায়? তাহলে আমি কুরবানি করব আল্লাহকে রাজি করার জন্য, তাহলে আমাদের এখানে এত বাড়াবাড়ি সারাসারি দরকার কি? সমান ভাবে নেন। বর্তমানে জোলা নিয়ে চলাবার কিনিয়া জোলা বুঝেননি? বুড়ি 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 কি বুঝেন আপনারা? এই বুড়ি নিয়ে চলে যুদ্ধ আবার। হ্যাঁ, যদি বুড়ি বুড়ি কিন্তু এটার অংশ নয়। বর্তমান যেহেতু বাজারে বিক্রি হচ্ছে, বলেন কি হচ্ছে? আবার সবাই যেহেতু খেতে চাই, তাহলে যে পরিমাণ বাঘে পরে ওই পরিমাণ দিয়ে দেন। মন কষাকষি হলেও আল্লাহর দ্বারা কি হবে না? কবুল হবে না। এই জন্য আমরা মন কষাকষি যেন না হয়, সেই জন্য আমরা বরাবরই নীতির পাল্লা আমরা করব। এক কুরবানি গুস্ত দিয়ে অনেক রকম মশলা অনেকে বয়ান করে, যদি তার পুরান এত কথা নয়। অনেকে কয় যে 3 দিনের মতো খেয়ে ফেলতে হবে, যেহেতু কোরবান 3 দিন। আর অনেকে বলে না 3 দিন না, একদিনই শেষ করতে হবে। কদিনে রাখি নাই কি নাই? কেউ কে বলছে? আপনার কোন আলেম আমার কাছে আনেন, কোন কিতাব আছে, কোন ফটো আছে। আপনি চাইলে হারা বছর কেটে পারবেন। কয় বছর? আর কোরবানি একদিন আগ পর্যন্ত কেটে পারবেন, সমস্যা নাই। অথবা কোরবানের দিনও কেটে পারবেন, সমস্যা কি? কিন্তু আমরা রাখি দেন কিরকম? আর 3 ভাগ করেন। কয় ভাগ? কুরবানি গোস্ত 3 ভাগ করা মুস্তাহাব। বলেন কয় ভাগ করা? 3 ভাগ বুঝেননি? 1 বরাত আত্মীয় স্বজন, আরেক ভাগ গরিব মিসকিন যারা ফকির আছে ওদেরকে, আর 1 ভাগ নিজে। এটা হলো মুস্তাহাব। হ্যাঁ, আপনার ঘরে যদি সন্তান আদি বেশি থাকে, খানাওয়ালা বেশি থাকে, আগে নিজের ঘরে সুবানা ফরজ, বুঝলেন নাই? তাহলে দাওয়াত দেওয়ার নাই, বুঝছেন নি? রেখে দিতে পারবেন। বল হুজুর, বর্তমানে অনেকে কুরবানি করে বিয়ে শাদীর জন্য রেখে দেয়, আছে কি নাই? কথা বলেন না ভাই? হ্যাঁ, রাখা যাবে যদি আপনার যদি দান করা বড় থাকে, কিছু দান তো করতে হবে। এবার আপনি যদি সবগুলো রেখে দেন বিয়ে শাদীর জন্য, কেন বিয়ে শাদীর জন্য কি অন্য সব গোস্ত আছে ভাই? কুরবানি গোস্ত কেন রাখতে হবে, দরকার কি? কিন্তু না রাখলে ভালো। বলে না রাখলে, আচ্ছা আমরা ভালো করবো না খারাপটা করবো, কোনটা করবো? যেটা উত্তম সেটাই করব। কিন্তু 3 দিন আর 7 দিন রাখাই জানা, আপনার যা আছে তা রাখেন, সমস্যা নাই, এটা জায়েজ আছে। কিন্তু আকিকার গোস্ত ক্ষেত্রে কি আছে? রাখাটা নাই কি নাই? আকিকারটা নিজেও খাবে, অন্য জনকে কি খাওয়া দিবে। কিন্তু কোনো অনুষ্ঠান করা যাবে না। বলেন কোন অনুষ্ঠান? এখন বর্তমান তো আমাদের অনুষ্ঠান করে কি করে? গেঞ্জি নে, কাপড় নে, 500 টাকা নে, একটা আর কি এই টেবিল নিয়ে বসে, বুঝো নাই? কিন্তু আকিকার গোস্ত দিয়ে অনুষ্ঠান করা নাই। বলেন কি করা নাই? হাদিয়া নেওয়া নাই। হাদিয়া যদি নিয়ে নেন, দেখা করে আপনার তো গোস্ত বিক্রি করে দিলেন, কি করলেন? এরপর আসেন কুরবানির গোস্ত আবার বিক্রি করেও নাই। বলে শুধু আমরা বিক্রি করবো না, যারা দাতা কুরবানি করে এরা ওই নিজের গোস্ত বিক্রি করতে পারবে না, শুধু চামড়া বিক্রি করতে পারবে। কি পারবে? চামড়া বিক্রি করে এগুলা কিন্তু বরাবর টাকা যেটা আপনার পাইছেন সেটা কিন্তু দিতে হবে। কোনটা? অন্য টাকার সাথে রাখা যাবে না। বলেন অন্য টাকার সাথে রাখা যাবে না, এটা অবশ্যই মনে রাখবেন। এখন আমরা অনেক সময় ভেঙে ফেলে রেখে দিই। এখন চামড়া কোথায় দান করবো? যেখানে এতিম মিসকিন আছে। বর্তমান তো এতিম মিসকিনের নামে অনেকে ব্যবসা করে, আছে কি নাই? এতিম মিসকিন পায় না, বুঝলেন নাই? তাহলে ওই রকম তাহাকিক করে দিবেন, যেখানে এতিম মিসকিনকে দেয়, খানা খাওয়াই, অথবা কাগজ চোর কিনে দেয়। এত ভেজাল না করিয়া চামড়াটা বিক্রি করে ওই যারা মদের মধ্যে পরে ছাত্রদের কাছে গিয়ে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা দিয়ে দেন, এটাই ভালো। ফকির মিসকিনকে দেওয়া আছে চামড়ার টাকা মাদ্রাসায় দেওয়া উত্তম, মাদ্রাসা ছাত্রকে দেওয়া উত্তম। কেন? একটা হলো গরিবের সেবা করা, কি করা? তাহলে এক গুলিতে 2 শিকার। আর একটা হলো ইলমে দ্বীনের শিকার জন্য কি করা? সহযোগিতা করা, কি করা? তাহলে ওরা দিন শিখবে,
দিন শিখে আরেকজনকে দিন শিখাবে। যেমনি কি আমরা যখন মনে হয়ে পড়ি, বাজিদ এলাকায় আমার জিম্মদার ছিল, বুঝলেন নাই? বাজিদ আমাকে সবাই চিনি, অনেক সময় শেষ সাথে, বুঝলেন নাই? আমরা অনেকগুলো আমরা নিয়ে গাড়ি করে মাথায় নিয়ে যেতাম। পুরা অনেকে টাকা নিত, অনেকে দান করে দিত। যেগুলো দান করে লিখতাম ফ্রি, আর যেগুলো কি টাকা অর্ধেক অর্ধেক, আর যেগুলো অনেকে ছাড় দেয়, যেটা চামড়ার দাম ধর ১,০০০ টাকা, হুজুর ১,০০০ টাকা দেন আর ৫০০ টাকা মরার দান করে দিলাম, কেউ দিলাম। এই টাকাগুলো নিয়ে দেখা যায় পরে বড়ি খরচ করে। চামড়ার টাকা মসজিদ বড় নির্মাণ করা যাবে না, মনে রাখেন। মসজিদে দান করা যায় না, মনে রাখবে। কোন সদকার টাকা মসজিদে দান করা যায় না, একমাত্র দান করা হবে নিজের হালাল টাকা, সাদার টাকা। জাকাত ফিতর এগুলো মসজিদ খায় না, ঠিক আছে না? দেখেন অনেকে এরকম করে। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। সময় কি হয়ে গেছে বরাবর? ও 4 মিনিট হয়ে, তাহলে আর দেরি করবো না। আমরা তাহলে জব করার নিয়ম তো জানা নিলাম। আরেকটা ছোট্ট মশলা বলে শেষ করে দিচ্ছি। অনেকে আমরা গরু জবাই করতে, গরু যখন বড় হয় অনেকে ধরে, আবার চুরিও 2-3 জন ধরে, আসলে নাই? যারা ধরছে এরও ভরবে, যারা চুরি চালাচ্ছে এরও ভরবে। কিন্তু যারা গরু চিবি ধরছে রশি, ওরা না বললে কিন্তু জন্তু হালাল হবে। কোনটা? বিসমিল্লাহি আল্লাহ আকবার, ওরা না বললে হালাল হবে। কিন্তু যারা চুরি ধরছে সবাই যদি না করে, জন্তু হালাল হবে না। কি হবে না? মনে রাখবে বা মশলা, যারা জবাই করবে চুরি ধরছে হাতে, ওদের করতে হবে। আর যারা ভাষা আছে এরা বললে ভালো, এরা বললে কি, তাহলে আমরা ভালো আদায় করবো নাকি ভাই? কুরবানি করবো কার নামে? এখন আমরা কুরবানি করি শরীরদার নামে। কার নামে বলতে হবে? কিভাবে জানেন? যদি 7 ব্যক্তি শরীক হয় অথবা 6 ব্যক্তি শরীক হয়, তাহলে বলবে এই 6 ব্যক্তির পক্ষ থেকে, বলেন আল্লাহর নামে কুরবানি করতে। কার নামে? আরো জোরে বলি, কার নামে? এখন কিন্তু অনেকে জানে না, বলে 6 জনের নামে কুরবানি, আল্লাহু আকবার। দেখছেন এবার? 6 জনের পক্ষ থেকে, বলেন আবার বলেন। 1 জনের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে, 5 জনের পক্ষ থেকে, 6 জনের পক্ষ থেকে, নাকি ভাই? এটাই বলবেন। বলে 6 জনের নামে কুরবানি, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ নাম হচ্ছে রে, আল্লাহর নাম তো আপনি ওদিকে নিয়েছেন যে আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, কিন্তু আপনার ওখানে মুখে বলেন নাই কি, বলে আল্লাহর নামে কুরবানি করতেছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার। কার নাম হবে কুরবানি? এখন কিন্তু আমরা মশলা গুলো যায় না, শুধু উল্টা পাল্টা চলে জমাবে। রসুল বলছে এইভাবে, আর আমরা করি ওইভাবে, এই জন্য তো কোরবানি কবুল হয় না। কি হয় না? আল্লাহ সবাইকে মশলা গুলা জানাই, কোরবানি গুলো করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে তাহলে দাঁড়িয়ে কাতার বন্দী হয়ে যাই। এখন এই জামাত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে সবাই একটু দাঁড়া যাই।